কমল, ভীষণ পরিমাণে গরম বাড়ছে। এখন যদি পাখাটা ঠিক করে নিতে তাহলে কিন্তু খুব ভালো হতো, কারণ এমনিতেই আমাদের পাখাটা খুবই আস্তে আস্তে চলছে, তাই কখন বন্ধ হয়ে যায় কখন খারাপ হয়ে যায় তার কোনো ঠিক নেই। এই কিছুদিন আগেই গরমের জন্য মায়ের তো শরীর খারাপ হয়েছিল, তখন ওষুধ কেনার জন্য অনেক টাকা খরচা হয়েছে। আবার এখন এই অতিরিক্ত টাকা দিয়ে পাখা সারাবো কিভাবে বুঝতে পারছি না। আর কিছুদিন অপেক্ষা করে যাও, আমি ঠিক পাখা সারিয়ে দেবো। তুমি একটু প্লিজ মাকে আর 2 ছেলে মেয়েকে নিয়ে মানিয়ে নিয়ে চলো। প্রীতি তার স্বামী কমল, শাশুড়ি মা রত্না দেবী এবং 2 ছেলে মেয়ে বাবু ও চুটকিকে নিয়ে বাস করে। গরমের মধ্যে তাদের ঘরে একটাই পাখা, আর সেই পাখাও কোনো মতে না চলার মতো করে চলে, তাই সবাই মিলে গরমে ভীষণ পরিমাণে কষ্ট পায়। এমনকি গরমের মধ্যে কষ্ট পেলেও তাদের কাছে পান করার মতো ঠান্ডা জলও থাকে না, তাই তাদের গরমের কষ্টের পরিমাণ আরো দ্বিগুণ হয়ে যায়। একদিন বাবু এবং ছুটকি স্কুল থেকে ফিরে এলে, এই নে কিছুক্ষণ বস, তারপর জল খেয়ে নিবি। আমি বাতাসা দিয়ে জল গুলে রেখেছি, এখন বাতাসা জল খেলে শরীর ঠান্ডা থাকবে। মা, ও মা, বাবাকে বলো না গরমকালে আমাদের জন্য একটা ফ্রিজ কিনে আনতে, কারণ এই গরমের মধ্যে গরম জল খেতে খুব কষ্ট হয়। একেই তো স্কুল থেকে আমি আর ভাই দুজনে হেঁটে হেঁটে আসি, তারপর বাড়িতে এসে গরম জল খেতে হয়। এই গরমের কষ্ট আর সহ্য করতে পারছি না মা। হ্যাঁ মা, দিদি ঠিক কথাই বলেছে। আর জানো মা, আমার স্কুলের একটা বন্ধু আজকে আমাদের সাথে গল্প করছিল যে ওর বাবা নাকি এই গরমে এসি কিনে নিয়ে এসেছে, তাই ও প্রত্যেকদিন রাত্রেবেলা খুব আরাম করে ঘুমায়। কিন্তু মা, আমরা তো রাত্রেবেলা গরমের মধ্যে আরাম করে ঘুমাতেও পারি না, কারণ আমাদের পাখাও তো ভীষণ ধীরে ধীরে ঘোরে। নিজের ছেলে এবং মেয়ের মুখে এমন কথা শুনে প্রীতি ভীষণ পরিমাণে কষ্ট পায়। সে তার ছেলে মেয়েকে মিথ্যা কথা বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে যে তাদের বাবার কিছুদিনের মধ্যেই নতুন এসি কিনবে, আর সেই সাথে তাদের বাবা ফ্রিজ এবং নতুন পাখাও নিয়ে আসবে। এসব মিথ্যা সান্ত্বনা শুনে চুটকি এবং বাবু দুজনেই খুবই খুশি হয়। কি মজা, কি মজা, বাবা ফ্রিজ কিনে আনবে, তারপর আমরা ঠান্ডা জল খাবো। আমার বাবা এসি আর পাখা কিনবে, তখন আমরা আরাম করে ঘুমাবো। এভাবেই গরমের মধ্যে তাদের দিন কাটতে থাকে, কিন্তু কমল ফ্রিজ কিংবা পাখা কিছুই কিনে নিয়ে আসতে পারে না। এর ফলে তার ছেলে মেয়েদের মন খুবই খারাপ করে। একদিন গরমে রাত্রিবেলা তারা একসঙ্গে পাখার হাওয়ায় 17 ইঞ্চি পেতে ঘুমাচ্ছে। ঠিক এমন সময় তাদের মাথার উপর ঘুরতে থাকা পাখা ঘর ঘর আওয়াজ করতে করতে বন্ধ হয়ে যায়, আর সেই মুহূর্তে গরমের মধ্যে সকলেরই ঘুম ভেঙে যায়। উফ, কি গরম লাগছে! সেই কবে থেকে তোমাকে বলছিলাম পাখাটা সারাও, তবুও তুমি আমার কোনো কথা শোনোনি। এখন পাখাটা পুরোই বন্ধ হয়ে গেছে, গরমের মধ্যে আমাদের ঘুমটাও বিগড়ে গেল। দেখেছো ছেলে মেয়েগুলো গরমের মধ্যে কেমন ঘেমে যাচ্ছে। এখন যদি ওদের শরীর খারাপ করে তখন কি হবে বলো তো? বাবু, আমাকে ডাক্তার বলেছে গরমের মধ্যে সবসময় পাখার নিচে থাকতে, কিন্তু এখন তো আমাদের ঘরের পাখাটাই খারাপ হয়ে গেল। কিভাবে এবার এই গরমের মধ্যে ঘুমাবো বলতো বাবু? একে আমি হার্টের রোগী, তার উপর এই গরম। দয়া করে একটা নতুন পাখা কিনে নিয়ে আয় বাবা। হ্যাঁ বাবা, আমাদেরকে মা বলেছে তুমি এই গরমকালে নতুন পাখা আর নতুন ফ্রিজ কিনবে, আর এখন যখন আমাদের পাখাটা খারাপ হয়ে গেছে তুমি একেবারে কালকে গিয়ে নতুন পাখা আর ফ্রিজ কিনে নিয়ে চলে আসবে, তাহলে আমাদের আর কষ্ট হবে না। আমি তোদের কিভাবে বোঝাবো যে আমার কাছে পাখা কিংবা ফ্রিজ কেনার মতো ক্ষমতা নেই, তাই আমরা গরমের মধ্যে ঘেমে স্নান করে গেলেও এই অবস্থাতেই ঘুমাতে হয়। তবু আমায় যে করে হোক আমার পরিবারকে বাঁচানোর জন্য পাখা আর ফ্রিজ কেনার ব্যবস্থা করতেই হবে। সেই দিন রাত্রিবেলা গরমের মধ্যে কষ্ট করে সকলেই ঘুমিয়ে পড়লেও পরের দিন সকাল থেকে পাখা ছাড়া কিংবা ফ্রিজ ছাড়া তাদের জীবন একেবারে দুর্বিষহ হয়ে ওঠে, কারণ গরমে তাপমাত্রা আরো বেশি পরিমাণে বাড়তে শুরু করে আর সকলেরই শরীর অসুস্থ হয়ে পড়ে। তাই কমল ঠিক করে সে পাখার দোকানে গিয়ে প্রথমে একটা পাখা কিনে নিয়ে আসবে। কিন্তু পাখার দোকানে ভিড় দেখে কমল প্রচন্ড পরিমাণে অবাক হয়। কমল লাইন দিয়ে সেই দোকানে ঢোকে। দাদা, আমাকে একটা হাই স্পিডের কম দামি পাখা দেখাবেন? ঘরের পাখাটা একদম খারাপ হয়ে গেছে, তাই একটা কম দামি পাখা নেব। এই দোকানে হাই স্পিড পাখা 5000 টাকা থেকে শুরু, যদি কিনতে পারেন বলুন, তাহলে 5000 টাকা দামি পাখা দেখাচ্ছি। আর এর চেয়ে কম দামি পাখা গরমকালের কোথাও পাবেনও না। পাখার এত দাম শুনে কমল ভীষণ পরিমাণে অবাক হয়। সে কি, এই তো শীতকালে হাই স্পিড পাখার দাম 2000 টাকা ছিল, আর এখন সেটা বেড়ে 5000 হয়ে গেল। আপনারা পাখা বিক্রি করছেন নাকি ডাকাতি করছেন বলুন তো? শুনুন দাদা, আপনি যে লাইন দিয়ে দোকানে ঢুকলেন সেই লাইনে সবাই পাখা কেনার জন্য দাঁড়িয়ে আছে। সুতরাং আপনি যদি 5000 টাকা দিয়ে পাখা না কেনেন তাহলে কেউ না কেউ এক্ষুনি কিনে নিয়ে চলে যাবে। তাই আপনার সাথে অত কথা বলতে পারছি না। টাকা থাকলে পকেট থেকে টাকা বের করুন আর পাখা নিয়ে যান। গরমের মধ্যে পাখার চাহিদা প্রচুর, বুঝেছেন? কমলের কাছে 5000 টাকা না থাকায় সে হাই স্পিডের পাখা কিনতে পারে না, তাই সে মন খারাপ করে সেই দোকান থেকে বেরিয়ে আসে। তার চোখের সামনে দিয়ে সেই পাখা অন্য কেউ কিনে নিয়ে চলে যায়।
তারপরও কমল রাত দিন টাকা জোগাড় করার জন্য বেশি বেশি করে কাজ করতে থাকে। এই গরম রোদ উপেক্ষা করেও সে সারাদিন পরিশ্রম করে শুধুমাত্র বাড়িতে নতুন পাখা এবং ফ্রিজ কেনার জন্য, কিন্তু তবুও তার টাকা জমতে চায় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, ও মামা, 1 সপ্তাহ হয়ে গেল পাখার হাওয়া খাইনি, আমার আর কিছুতেই ঘুম আসছে না মা, তুমি আমাকে একটু ঘুম পাড়িয়ে দেবে? ঠিক আছে, তোরা দুজনে আমার সঙ্গে বাইরে চল, আমি মাদুর পেতে তোদের দুজনকে বাইরে গাছের হাওয়ায় ঘুম পাড়িয়ে দিচ্ছি, কারণ ঘরের থেকে বাইরে গরমটা অনেক কম, আর গাছের হাওয়া পেলে দেখবি তোরা ঘুমিয়ে পড়বি। তুমি একদম ঠিক বলেছো মা, আমি ইতিহাস বইতে পড়েছি আগেকার লোকেরা প্রাকৃতিক হাওয়াতেই গরমকালে ঘুমাতো, তখন তো আর এসি ফ্যান কিছুই ছিল না, বলো। এই শুনে প্রীতি তার ছেলে মেয়েকে নিয়ে বাইরে চলে যায় আর মাদুর পেতে তাদেরকে শুইয়ে দেয়। প্রীতি তার ছেলে মেয়ের মাথায় হাত বোলাতে থাকে, কিন্তু সেদিন বাইরে গাছের হাওয়া না থাকায় তাদের ঘুম আসতে চায় না। এভাবে তারা সারা রাত জেগে থাকে। ক্যালেন্ডারের পাতায় গরমকালের আরো 10 দিন কেটে যায়, আর সময়ের সঙ্গে সঙ্গে গরমের পরিমাণও বাড়তে থাকে। এই গরমের মধ্যে কমল একদিন বাইরে কাজ করছে, এমন সময় হঠাৎ করে তার মাথা ঘুরে যায় আর সে মাটিতে পড়ে যায়। দাদা, কি হলো? আপনার শরীর খারাপ লাগছে নাকি? এই গরমের মধ্যে রাস্তায় এভাবে কেউ ঘোরে? দয়া করে আপনি বাড়ি চলে যান, না হলে আপনার শরীর কিন্তু আরো খারাপ করবে। এই নিন, আমার ব্যাগে ঠান্ডা জল আছে, আপনি জলটা খেয়ে নিন। না না, এই গরমের মধ্যে আমার বাড়ি গেলে হবে না দিদি, আমাকে আমার পরিবারের জন্য পাখার ফ্রিজ কিনতে হবে, তাই আমি রোদের মধ্যে এত খাটাখাটনি করছি। আর আমি এই ঠান্ডা জল খেতে পারবো না, কারণ আমার ছেলে মেয়েরা এই গরমের মধ্যে কষ্ট করে গরম জল খাই, তাই আমি কিভাবে ঠান্ডা জল খেতে পারি বলুন তো? আপনাকে দেখে খুব কষ্ট হচ্ছে দাদা, ঠিক আছে আপনি না হয় পরে কাজ করবেন, আর এখন এই 1 বোতল ঠান্ডা জল নিয়ে বাড়িতে গিয়ে নিজের ছেলে মেয়েকে খাইয়ে দিন, আর আপনিও পারলে খেয়ে নিন। আমি আপনাকে 2 বোতল ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস কিনে দিচ্ছি। এই বলে সেই মহিলা কমলকে বেশ কয়েকটা ঠান্ডা জলের বোতল এবং কোল্ড ড্রিঙ্কস এর বোতল কিনে দেয়। এর ফলে কমল ভীষণ পরিমাণে খুশি হয়। কমল সেই ঠান্ডা জল এবং কোল্ড ড্রিঙ্কস নিয়ে বাড়িতে ফিরে যায় আর নিজের ছেলে মেয়ে, বউ এবং মাকে ঠান্ডা জল ও কোল্ড ড্রিঙ্কস খেতে দেয়। এর ফলে গরমের মধ্যে তারা সকলেই খুবই শান্তি পায়। সত্যি কমল, এই গরমের মধ্যে ঠান্ডা জল খেয়ে খুবই শান্তি পেলাম। একবার ভেবে দেখো, যখন আমাদের নতুন ফ্রিজ কেনা হবে তখন আমরা প্রত্যেকদিন ঠান্ডা জল খেতে পারবো। তুমি চিন্তা করো না, আমি কিছুদিনের মধ্যে ফ্রিজের পাখা একসাথে কিনবো, কারণ আমি অনেক কষ্ট করে বেশ কিছুটা টাকা জমিয়েও ফেলেছি, তাই আর কিছুদিন কষ্ট করে নাও, তারপরে আমরা অনেক আরাম পাবো। তারপর থেকে কমল আরো বেশি পরিমাণে কষ্ট করতে শুরু করে আর গরমের পরিমাণও দিন দিন বাড়তে থাকে। কিন্তু প্রত্যেকদিন রাত্রিবেলা পাখার হাওয়া না থাকায় ছুটকি এবং বাবুর কিছুতেই ঘুম আসে না। একদিন স্কুলের মধ্যে ঠান্ডা ঠান্ডা পাখার হাওয়ায় তারা দুজনেই ক্লাস চলাকালীন ঘুমিয়ে পড়ে, আর এই দেখে তাদের শিক্ষিকা ভীষণ পরিমাণে রেগে যায়। তারা যেহেতু ক্লাস চলাকালীন ঘুমিয়ে পড়ে, তাই সুলোচনা ম্যাডাম কমল এবং প্রীতিকে স্কুলে ডেকে পাঠায়। আমি কিন্তু বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি আপনার ছেলে মেয়েরা ক্লাস চলাকালীন ঘুমিয়ে পড়ছে আর কোনো পড়া শুনছে না। আমি যখন পরীক্ষা নিচ্ছি তখনও কোনো উত্তর করতে পারছে না। ওরা যদি এরকম ক্লাসের মধ্যে প্রত্যেকদিন ঘুমায় তাহলে কিন্তু আমি ওদেরকে স্কুল থেকে বের করে দিতে বাধ্য হব। না ম্যাডাম, আমার ছেলে মেয়েকে দয়া করে স্কুল থেকে তাড়িয়ে দেবেন না। ওরা যে ক্লাসে ঘুমায় তাতে ওদের কোনো দোষ নেই, কারণ আমাদের গরিব ঘরে একটাই পাখা, আর 1 মাস হলো সেই পাখাটাও খারাপ হয়ে গেছে। কিছুদিন আগে পাখা সারানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পুরানো পাখাটা সারানো যায়নি। পাখা যখন সারানো যায়নি তখন নতুন পাখা কিনে নিন, তাহলে আপনার ছেলে মেয়েরা ক্লাসে এসে এমন করে ঘুমাবে না। আমি আপনাদেরকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, এরপর যদি আর কোনো গন্ডগোল দেখি তাহলে কিন্তু আমি সত্যি স্কুল থেকে আপনার ছেলে মেয়েদের তাড়িয়ে দেব। ম্যাডামের এই কথা শুনে তারা সবাই মন খারাপ করে বাড়িতে ফিরে যায়। দেখতে দেখতে আরো 2-1 দিন কাটে। এরই মধ্যে একদিন ছুটকির ভীষণ পরিমাণে জল তেষ্টা পায়, আর তার কাছে গরম জল থাকায় সে কিছুতেই নিজের পিপাসা মেটাতে পারে না। তখন সে সকলের কাছে ঠান্ডা জল চায়, কিন্তু কেউ তাকে জল দিতে চায় না। এর ফলে ছুটকি তার বান্ধবীর ব্যাগ থেকে ঠান্ডা জল চুরি করে খেয়ে নেয়, আর তখনই ছুটকির বান্ধবী সুলোচনা ম্যাডামের কাছে গিয়ে কমপ্লেন করে। তোমরা কি শুরু করেছো বলো তো? একবার পাখার হাওয়ায় ঘুমিয়ে পড়ছো, একবার ঠান্ডা জল চুরি করে খেয়ে নিচ্ছ। আমি কিছুতে এসব আর মেনে নিতে পারবো না। তোমরা আর কাল থেকে স্কুলে আসবে না, যতদিন না পর্যন্ত তোমাদের বাবা তোমাদের জন্য এসি, পাখা, ফ্রিজ কিনে দিতে পারছে ততদিন তোমরা এই স্কুলে পা দেবে না। ভালো করে বাড়িতে থাকবে, পাখার হাওয়ায় হাওয়া খাবে আর ঠান্ডা জল খাবে, তারপরেই তোমরা স্কুলে আসবে। এই বলে সুলোচনা ম্যাডাম ছুটকি এবং তার ভাইকে স্কুল থেকে তাড়িয়ে দেয়। ছুটকি এবং তার ভাই বাড়িতে এসে সব ঘটনা নিজেদের বাবা মাকে বলে। এর ফলে প্রীতি আর নিজের রাগ কিছুতেই ধরে রাখতে পারে না।
আমার কোন কুলক্ষণে তোমার মতো গরিব ছেলের সঙ্গে যে বিয়ে হয়েছিল আমি জানি না। কবে থেকে বাড়ির পাখা খারাপ হয়ে পড়ে আছে, একটা নতুন পাখা পর্যন্ত তুমি কিনতে পারছো না। পাখা কেনার মুরত নেই, তুমি আবার ফ্রিজ কিনবে? এই বলে প্রীতি তার ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে যাবে বলে ঠিক করে। কিন্তু সে যেহেতু নিজের বাবার অমতেই কমলকে বিয়ে করে, তাই তার বাপের বাড়িতে প্রীতি এবং তার ছেলে মেয়েকে কেউ মেনে নিতে চায় না। তাই গরমের মধ্যে প্রীতি এবং ছেলে মেয়েকে নিজেদের গরিব ঘরেই থাকতে হয়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন হঠাৎ করে, প্রীতি, ও প্রীতি, কোথায় গেলে? এই দেখো, আমি তোমাদের জন্য দুটো নতুন পাখার একটা বড় ফ্রিজ নিয়ে চলে এসেছি। এখন আর তোমাদেরকে গরমের মধ্যে কষ্ট করতে হবে না। এবার থেকে আমরা নতুন পাখার হাওয়া খাবো আর ফ্রিজের ঠান্ডা ঠান্ডা জলও খাবো। প্রীতি তার ছেলে মেয়ে এবং শাশুড়ি মা বাইরে বেরিয়ে দেখে যে কমল দুটো বড় নতুন পাখা এবং একটা নতুন ফ্রিজ নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। এই দেখে তারা সকলেই খুবই খুশি হয়। তারা কিছুতেই নিজের চোখে বিশ্বাস করতে পারে না যে কমল এত জিনিস একসঙ্গে কিনে নিয়ে এসেছে। কিন্তু কমলকে তারা এই বিষয়ে প্রশ্ন করলে কমল কোনো উত্তর দেয় না। কি হলো, তুমি এত টাকা কোথা থেকে পেলে বলো? তুমি একেবারে একটা নতুন ফ্রিজ, দুটো পাখা কিনে নিয়ে চলে আসলে। তবে এবার আর আমাদের কোনো কষ্ট করতে হবে না, এবার আমরা আরামে ঘুমাতে পারবো। কমল যখন নিজের ঘরে দুটো নতুন পাখা এবং ফ্রিজ লাগাতে যাবে, সেই সময় পুলিশের গাড়ি সেখানে চলে আসে। আসলে কমল সেদিন রাত্রিবেলা একটা পাখা এবং ফ্রিজের গোডাউন থেকে দুটো নতুন পাখা এবং ফ্রিজ চুরি করে। কিন্তু তার মাথায় অতটাও বুদ্ধি ছিল না যে চুরি করার আগে সিসিটিভি ক্যামেরা বন্ধ করতে হয়, আর সেই সিসিটিভি ক্যামেরা কি জিনিস সেটাও জানে না। এর ফলে কমল যখন পাখা এবং ফ্রিজ চুরি করে তখন তার ভিডিও সেই ক্যামেরায় বন্দী হয়ে যায়। এই দেখুন দাদা, এই লোকটা আগের দিন আমার দোকানে 5,000 টাকা দিয়ে পাখা কিনতে এসেছিল, কিন্তু পাখার দাম শুনে পালিয়ে গিয়েছিল। আর ওই লোকটাই আমার দোকান থেকে পাখার ফ্রিজ চুরি করে নিয়েছে। আপনি এক্ষুনি ওকে গ্রেফতার করুন। কমল এসব কথা শুনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, আর নিজের পরিবারের সামনে কমলের মুখ একেবারে ছোট হয়ে যায়। তখন তার পরিবার বুঝতে পারে যে কমল নিজের পরিবারকে গরমে শান্তি দেওয়ার জন্য চুরি করতে বাধ্য হয়েছে। আসলে পুলিশ বাবু, আমি এই পাখার ফ্রিজ চুরি করে নিয়ে এসেছি বলে আমার ছেলে মেয়ে বউ মা শান্তিতে একটু করে ঘুমাতে পারছে। কিন্তু কিছুদিন আগে আমার কাছে সব ছিল না বলে ওরা ভীষণ কষ্ট পাচ্ছিল, আর আমার কাছে অত টাকাও নেই যে আমি সব কিছু কিনবো। সুতরাং দয়া করে আমাকে গ্রেফতার করবেন না। আমি মানছি আমি চুরি করে ভুল করেছি, কিন্তু আমার কাছে আর কোনো উপায়ও ছিল না। তোমার দুর্দশা দেখে তোমার কষ্টের অনুমতি আমরা বুঝতে পারছি কমল, কিন্তু তাই বলে চুরি করে একদম ঠিক নয়। আমি তোমাদের জন্য নতুন ফ্রিজের পাখার ব্যবস্থা করে দিচ্ছি, যাতে তোমার ছোট ছোট ছেলে মেয়ে বউ মা শান্তিতে ঘুমাতে পারে আর ঠান্ডা জল খেতে পারে। কিন্তু তুমি এই ফ্রিজের পাখা দোকানদারকে ফিরিয়ে দাও, আর আমি তোমাকে গ্রেফতার করবো না। তোমার শুধু জরিমানা হিসেবে 5,000 টাকা থানায় জমা করে আসতে হবে। এই বলে পুলিশ অফিসার কমল এবং তার পরিবারের জন্য নতুন একটা পাখা এবং ফ্রিজের ব্যবস্থা করে দেয়। অন্যদিকে কমল কষ্ট করে হলেও 5,000 টাকা পুলিশ থানায় জরিমানা হিসেবে জমা দিয়ে আসে। তারপর থেকে কমলের পরিবারকে আর কখনো গরমের মধ্যে কষ্ট পেতে হয় না। তারা রাত্রিবেলাতে নতুন পাখার হাওয়ায় ঘুমায় আর গরমের মধ্যে ফ্রিজের ঠান্ডা ঠান্ডা জল পান করে। আর ছুটকি এবং বাবু আবার স্কুলে যেতে শুরু করে।